আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমার নাম মুসাম্মদ রেখামণি। আমার আব্বুর নাম সামাদ। আমার আম্মুর নাম মনোয়ারা বেগম। আমার গ্রামের নাম ফজিমেশ্বর, 4 নম্বর ওয়ার্ড, সগরিয়া, কক্সবাজার। আমার পাশে যিনি বসে আছেন তিনি আমার স্বামী। তার নাম মোহাম্মদ বিজবা। তার বাপের নাম হেলাল উদ্দিন। তার মায়ের নাম আমানা বেগম। তার গ্রামের নাম পাহাড়িয়াপাড়া, 8 নম্বর ওয়ার্ড, বিএমসার, সগরিয়া, কক্সবাজার। আমি আপনাদের সামনে আমার কিছু কষ্টের কথা বলতে চাই। আমরা ছোটবেলা থেকে একে অপরকে অনেক ভালোবাসি। ক্লাস 5 থেকে শুরু। আমাদের ভালোবাসা বর্তমানে 5 বছর হচ্ছে। আমি ওকে ভালোবাসি সেটা আমার মা ভাইকে জানাই। আমার মা ভাইকে বলে, আমার মা ভাই বলছে আমাকে ওকে বিয়ে দিতে। সেটা আমার আম্মু বলতেছে তুই সুন্দর করে পরীক্ষা দে, পড়ালেখা কর, তারপরে তোকে বিয়ে দিব। আমি নিশ্চিন্তে আছি। হঠাৎ মাঝরাতে আমি পড়তে বসে আমার আম্মু আমাকে বলতেছে যে রেখামণি তুই রেডি হ। আমি বলতেছি যে কী জন্য আম্মু? তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমি বলতেছি যে না, আমি পারবো না। তোমরা না আমাকে বলছো ওকে বিয়ে দিবে, সেটা আবার এখন কি বলতেছো? তোমরা আমার সাথে বেমানি করতেছো কেন? আমার আম্মুর কথা না শুনে আমাকে আমার আম্মু মারতে চায়, মারে। আমি ধৈর্য ধরে, আবার একটা মেয়ে তো অসহায়, তার পিছনে সব লেগে থাকলে তো ওই মেয়েটির বাঁচার কোনো পথ থাকে না। আমি আমার কষ্টকে চেপে ধরে ওদের সামনে যাই, গিয়ে বসি। সবার থেকে আমাকে পছন্দ হয়, বিয়ে ঠিক করে ফেলবে বলতেছে সবাই আমার সামনে। আমি ওখান থেকে গিয়ে আধা ঘন্টা মতো ওদের সামনে থাকছি। গিয়ে আমি অনেক কান্না করতেছি, কি করব কি না করব ভাবতে ভাবতে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। আমি ফাঁসি খেতে চাইছিলাম। অনেকটা চিন্তা করার পরে আমি ওকে একটা কল দিই। কল দিয়ে ও কল ধরে না, অনেকটা দিচ্ছে। আবার 2 ঘন্টা পরে আবার একটা কল দিছি, ও কল ধরে। বলতেছে যে এতগুলো কল কি জন্য দিছো? আমি বলতেছি যে আমি খুব বিপদে, তুমি এখন আমাকে নিয়ে যাও, আমার বিয়ে ঠিক হয়েছে, তুমি জানো না? ও বলতেছে যে কি বলো? আমি বলতেছি যে হ্যাঁ। ও বলতেছে রেখা তুমি চিন্তা করিও না, আমার আম্মুকে বলবো, আব্বুকে বলবো, মানে প্রস্তাব পাঠাতে এটা বলবো। আমি বলতেছি যে তুমি এই কথা মুখে আনিও না, আমার মা ভাই কোনোদিন তোমাকে বিয়ে দিবে না। ওরা অনেক বড় লোক, টাকাওয়ালা, দেখছে ওকে বিয়ে দিবে। বলতেছে দেখি না। আমি বলতেছি তোমার থেকে দেখতে হবে না, তুমি আমাকে এখন নিয়ে চলো। পরে ওকে অনেক আমি জোর করছি, ও আসতেছে না। পরে আমি ওকে বলতেছি তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি আল্লাহর কসম মরে যাবো, তারপরে তুমি বুঝতে পারবা। অনেকটা জোর করার পরে ও আসে। তখন আমরা দুইজনেই মানে পালিয়ে যাই। গিয়ে আমরা কক্সবাজারে 2 দিন থাকি। থেকে আমরা গুড ম্যারেজ করাইছি, আমাদের বিবাহ হয়। আমরা একে অপরের স্বামী স্ত্রী হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুখে আছি আমার 6 বছরের ভালোবাসার মানুষকে পেয়ে। কিন্তু আমার পরিবারের মা ভাইয়েরা 1 মাস হয়ে গেছে আমাদেরকে মানে ভালো থাকতে দিচ্ছে না। কিন্তু আমার পরিবার, আমার মা ভাই, আমার স্বামীর শাশুড়ির বন্ধুর মানে মিলে অপহরণের মামলা দিছে আমার স্বামীকে ধরা ফেলার জন্য। আমার স্বামীকে ওরা যে কোনো মুহূর্তে পেলে ধরে ফেলবে। আমার স্বামীর কোনো দোষ ছিল না। আমি আমার নিজ ইচ্ছাই সব বুঝে শুনতে আমি ওর কাছে আসছি। আমাকে কেউ হেল্প করে নাই, ও মানে ওর কাছে যাইস না এরকম মানে গিয়া করে নাই। আমি আমার নিজ ইচ্ছাই সব বুঝে চিন্তে আমি ওর কাছে আসছি। আমার স্বামীকে ওরা 1 নাম্বার আসামিকে দিছে, আমার শাশুড়িকে 2 নাম্বার, আমার বন্ধুকে 3 নাম্বার। আমার শাশুড়ির কোনো দোষ ছিল না, আমার শাশুড়ি কিছু জানে না। আমরা পালিয়ে আসছি এটাও জানে না, মানে আমাদের সাথে একবারও কল করে না। আমার শাশুড়ি একটা মেয়ে হয়েও মানে বাড়িতে থাকতে পারতেছে না। আমার বন্ধু একটাকে মানে ধরে নিয়ে গেছে, পাবনায় সালাম দিছে। আমার বন্ধুর কোনো দোষ ছিল না। আমরা আসছি তখন আমাদেরকে কেউ মানে সাহায্য করে না। আমরা নিজ ইচ্ছাই আমি আর ও আসছি। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি ওকে কোনোদিনও ছাড়তে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনারা আমাকে মেয়ের মতো করে আমার বিচারটা করে যাবেন। আমার মা ভাই যে কোনো মুহূর্তে পেলে আমাদেরকে 2 জনকে ধরে ফেলবে। আমি আমার স্বামীকে ছাড়তে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার স্বামীকে নিয়ে ভালো থাকতে চাই সারা জীবন। আমি আমার স্বামীর, আমার শাশুড়ির, আমার বন্ধুর আমার কিছু হলে দায়ী থাকবে আমার পরিবার, আমার মা ভাই, আমার সব ফ্যামিলিরা। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।